আগামী দিনে যে বিরোধী নেত্রী হিসাবে অনশন, অবস্থান, ধর্ণা এগুলো আবার তিনি একটু ঝালিয়ে নিতে চাইছেন। যে সেই মমতা আর এই মমতা আমরা যারা জানি, যারা জানে না তাদের বোঝাতে যাক। মানুষ তো খাল কেটে কুমির এনেছিল, ওর পিসিকে যে এনেছিল, কিন্তু 4,07,000 বাদ গেছে। এ তৎসত্ত্বেও 92,000 ভোটে আমি জিতে হেরেছিলাম। বিজেপিতে এলেই যে এবার টিকিট পাবে বা বিজেপিতে এলে যোগদান, এটাও কিন্তু একটা ছাঁকনি হচ্ছে এবার, যতদূর আমি জানি। বিজেপিতে এলেই এত সহজ নয় এবার ঢোকা বা টিকিট পাওয়া। তাতে দলটা তো মোটামুটি নায়ক নায়িকা, গায়ক গায়িকা দলেই পরিণত হতে চলেছে। রাজনীতিটা আমাদের কাছে তো একটা নেশা, আমাদের কাছে তো আর অন্য 5 জনের মতন পেশা নয়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। দাদা, প্রথমে আপনার ওঙ্কারের স্বাগত। নমস্কার। আর কিছুদিন পর 2 বছর হবে বিজেপিতে, অনুভূতি কি? খুবই ভালো, খুবই ভালো। এখানে কাজ করছি, কাজ করার সুযোগ পাচ্ছি, দায়িত্ব এবং সেগুলো পালনও করছি, ভালো লাগে। আমরা তো রাজনীতিটা আমাদের কাছে তো একটা নেশা, আমাদের কাছে তো আর অন্য 5 জনের মতন পেশা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন এসআইআর ইস্যুতে। না, ভালোই করছেন। তার কারণ একটা চিফ মিনিস্টার এর পূর্বে কখনো যে ঘটনা নিয়ে তিনি বসবেন, এর পূর্বে ভারতবর্ষে কখনো কেউ ভাবেনি, আগামী দিনেও ভাববে না, এখনও ভাবছে না। তবে উনি আগামী দিনে যে বিরোধী নেত্রী হিসাবে তার যে কাজকর্ম, পদযাত্রা, অনশন, অবস্থান, ধর্ণা এগুলো আবার তিনি একটু ঝালিয়ে নিতে চাইছেন। আজকের বিকেল 4টার সময় কলকাতা প্রেস ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের উপরে, মানে লড়াই সংগ্রামকে নিয়ে একটা ডকু ফিচার প্রকাশ হচ্ছে। না, ঠিক আছে, হোক না হোক, মানুষ সবটাই তো জানে। কিন্তু যারা আজকে ডকুমেন্টারি ওইসব টিচারগুলো প্রকাশ করবে, তাদেরকেই জিজ্ঞাসা করুন না যে সেই মমতা আর এই মমতা আমরা যারা জানি, যারা জানে না তাদের বোঝাতে যাক। সুতরাং 15 বছরের এই মমতার সঙ্গে এর পূর্বের যে মমতা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে বসেছিলেন তপশিলি উপজাতি জাতিদের নিয়ে, একটা প্রতিনিধিদের নিয়ে। সেখানে উনি বলেছেন যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এটাকে মানুষকে বোঝাতে হবে। মানুষ তো খাল কেটে কুমির এনেছিল, ওর পিসিকে যে এনেছিল, সেটাই তো খাল কেটে কুমির আনা হয়েছিল। সিপিএমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে যে তৃণমূলকে বা মমতা ব্যানার্জির পাশে সকলেই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তো পাশে দাঁড়িয়েছিল। সেই সময়টা বা সেই বিষয়টা তো আর অভিষেকের জানার নয়, জানার কথাও নয়। কারণ অভিষেক তো আর সেই আন্দোলনের প্রোডাক্টও নয়, সেই মুভমেন্টের প্রোডাক্টও নয়, আর ও ছাত্র যুব আন্দোলন থেকেও ইমার্জ করেনি। বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিচার সামনে আসবে বলছেন, কি মনে হয় সত্য আসবে? আমি জানি না কি আসবে না আসবে, সে আগে দেখি শুনি। এ সমস্ত হাইপোথেটিক্যাল প্রশ্নের কি উত্তর হয় নাকি? দাদা, উত্তরপ্রদেশে প্রায় 4.5 লক্ষের বেশি ভোটার বাদ গেল এসআইআর। তাহলে কি বিজেপির ফলাফল বদলে যেতে পারে এখানে? আরে বাবা, এখানে গত নির্বাচনটা যেটা হয়েছিল, 1 সপ্তাহ সে নির্বাচনে সেই লড়াইটা বিজেপির প্রার্থী হিসেবে যে আমি করেছিলাম, সেটা সুদীপ ব্যানার্জির সঙ্গে। কিন্তু গত তার শেষের 1 সপ্তাহ সেই লড়াইটা ছিল মমতা ব্যানার্জি ভার্সেস মি। এবং মমতা ব্যানার্জি সেটা 9 জুন তিনি তার বাড়ির নির্বাচনে যারা জয়যুক্ত হয়েছে তাদের নিয়ে বলেছিলেন, আমি না নামলে এই উত্তর কলকাতার হাতছাড়া হয়ে যাচ্ছে। তো সারাদিন তিনি মনিটর করেছিলেন, কিন্তু যা করেছেন সেটা সকলেই জানে। মনিটর মানে কি করেছিলেন? তো তিনি দুর্বৃত্তদের ফোন করেছিলেন, আর পুলিশের ওসি থেকে সিপি, মাঝখানে জয়েন্ট সিপি, ডিসি এদেরকে ফোন করেছিলেন। কিন্তু 4,07,000 বাদ গেছে। এ তৎসত্ত্বেও 92,000 ভোটে আমি জিতে হেরেছিলাম। কিন্তু সেখানে 4 গুণেরও বেশি ভোট বাদ গেছে। তো এর থেকেই তো বোঝা যায়, এটার জন্যই এত চিৎকার চেঁচামেচি, এত ছটফটানি, এত যন্ত্রণা, এত হই হই, এত বিরোধিতা এই সমস্ত তৃণমূলের বা মমতা ব্যানার্জি। দাদা, জোড়াসাঁকোতে শোনা যাচ্ছে যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কুণাল ঘোষ। প্রার্থী চাপ? আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। কি, কোন দলের কে প্রার্থী হবে আমি তা নিয়ে কেন প্রতিক্রিয়া দিতে যাবো? পরিবর্তন যাতে সারা কেমন? খুবই ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ব্রিগেডের প্রস্তুতি চরম চলছে। মোদিজির ব্রিগেডের মতন ব্রিগেড হবে। তো সুতরাং তারই প্রস্তুতি চলছে, তারই মিটিং ছিল আমাদের এখানে, সেটাইতেই ছিলাম। আইপ্যাকের সুপারিশে অনেক তৃণমূল বিধায়ক যারা, তারা এবারে হয়তো টিকিট পাবে না। কেউ কি যোগাযোগ করছে বিজেপি? না, আমি জানি না, এইসব নিয়ে আমি কোনো বললাম না, এইসব নিয়ে আমি কোনো বলবো না। এই সমস্ত কথাবার্তা
নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত না। সে যে যে যোগাযোগ করবে জানা যাবে সেটা তো। আর বিজেপিতে এলেই যে এবার টিকিট পাবে বা বিজেপিতে এলে যোগদান, এটাও কিন্তু একটা ছাঁকনি হচ্ছে এবার, যতদূর আমি জানি। বিজেপিতে এলেই এত সহজ নয় এবার ঢোকা বা টিকিট পাওয়া। তৃণমূল ইতিমধ্যে তাদের রাজ্যসভার যে প্রার্থীদেরকে প্রকাশ করেছে, বিজেপি আমাদের তো একজন যাবে, এক। দুই হচ্ছে যে আহ, তৃণমূলের যে 4 জন, তাতে দলটা তো মোটামুটি নায়ক নায়িকা গায়ক গায়িকা দলেই পরিণত হতে চলেছে, এবং দ্যাট টু ডিপ্রাইভিং দ্য গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স। তৃণমূলের যে নামটা যে কারণে, তো তৃণমূল স্তর থেকে এসে তো আর ওই কোয়েল বা এই বাবুলরা যাচ্ছে না রাজ্যসভায়, রাজ্যসভার একটা ব্যাপার। আর এই বাংলা বাঙালি এবং যে বাংলা ধরে ধরে পড়ছে, রাজীব কুমারকে পাঠাচ্ছে, উত্তরপ্রদেশের রাজীব কুমার, আর ওই তেলেঙ্গানার মানিকা রাজীব কুমারকে প্রার্থী করে কিছু বলবেন? না, বললাম তো রাজীব কুমারকে পুরস্কার দিচ্ছে, দুজনকেই পুরস্কার দেওয়া হলো। সেই পুরস্কারটা হচ্ছে যে দলকে এবং সরকারকে যেভাবে বাঁচিয়েছে দুজন, একজন ওই না সুদীপ্ত সেনের যে ওই সারদার যে সমস্ত ফাইল পত্র, তার হার্ড ডিস্ক ইত্যাদি প্রভৃতি, সেইটা। আরেকজন হচ্ছে যে আরজি কর বিনীত গোয়েলের হয়ে, এবং এই যে আইপ্যাকের মামলায় মমতা ব্যানার্জির হয়ে দাঁড়িয়েছিলেন, সেই দুজনকে পুরস্কৃত করলেন। তো এটাও যে বাংলার মানুষের যে দীর্ঘদিনের স্লোগান ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই সরকার বা শাসক দলের বিরুদ্ধে, সেটা প্রতিষ্ঠিত হলো এরা সমস্ত রাজ্যসভায় নমিনেটেড হওয়ার ফলে। বেশ দাদা, একদম শেষ প্রশ্ন আপনার কাছে আমার। ইতিমধ্যে প্রায় 65 লক্ষ নাম বাদ চলে গেছে, 60 লক্ষ এখনো তথ্য যাচাই বাকি রয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে এটা কার্যত কমিশন এবং বিজেপি ষড়যন্ত্রে হয়েছে, এটা আমরা দেখে নেব। কিন্তু এই যে এসআইয়ের প্রক্রিয়াটা হলো, বিজেপি এই তালিকা প্রকাশের পর কি বলবে? এসআইআর পত্রিকায় প্রক্রিয়াতে কি হলো না হলো এটা আমাদের কাছে বড় কথা নয়। কত নাম বাদ গেল, কত নাম যুক্ত হলো, এসআইআর বিফিটিং ম্যানারে হলো কি না, আর বৈধ ভোট একটাও বাদ যাবে না আমাদের স্লোগান ছিল, আর অবৈধ ভোট একটাও থাকবে না। একটাও অবৈধ ভোট ভারতীয় নয়, এই ভোট একটাও থাকবে না। বলুক না কেউ যে হ্যাঁ অবৈধ ভোট, অভারতীয় ভোট থাকবে, এটা কি কখনো মনে নেবে ভারতীয় যারা বা বাংলার পশ্চিমবাংলার বাসিন্দা যারা? এটাই তো বক্তব্য। সুতরাং কত বাদ গেল, তার মানে এত ভোট ছিল যা অবৈধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম লড়াই নিয়ে তৈরি হয়েছে ডকুপিচার, সেটা আজকে সামনে আসবে কলকাতা প্রেস ক্লাবে। তবে কতটা সত্য সামনে আসবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।